শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক মামলা হচ্ছে। সেসব মামলার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী ও এমপি। অনেককে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে। এরই ধারাবাহিকতায় ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় 13ই আগস্ট গ্রেফতার হন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক 14 আগস্ট ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন। তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করে। তারা 4 জনই এখন ডিবি হেফাজতে আছেন, আর ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক। জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটি সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়াও শেখ হাসিনাকে বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের এই অবস্থা। এ সময় তারা ছিলেন নির্বিকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের নামে মামলা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান, তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সালমান এফ রহমান এবং আনিসুল হক, পলক, টুকু এখনের ট্রমার মধ্যে আছেন। তারা বুঝতেই পারেননি যে এত দ্রুত সরকার পতন হয়ে যাবে। এদিকে হেফাজতে থাকা সালমান, আনিসুল, পলক ও টুকুকে 3 বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাওয়ানো হচ্ছে। খাবার তালিকায় আছে সকালে ডাল, রুটি, সবজি এবং দুপুরে ও রাতে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।